স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা নির্দিষ্ট যোগজ নিয়ে আলোচনা শুরু করেছিলাম, অনেকগুলো পার্ট ইতিমধ্যে আমাদের শেষ হয়ে গেছে। আশা করি প্রত্যেকটি পার্ট তোমরা উপভোগ করেছো। আজকে আমরা নির্দিষ্ট যোগজের আরো কিছু বিশেষ প্রবলেম নিয়ে আলোচনা করব। ইন্টিগ্রেশন তোমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ইন্টিগ্রেশন খুবই গুরুত্বপূর্ণ সিকিউ, এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টের জন্য। তো আজকে আমরা প্রথমে যে প্রবলেমটা সলভ করব, তার লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 5/4, আর রাশিটা হচ্ছে 10³ প্লাস 10x। তো তোমরা জানো যে আমরা এই তো পূর্বে অনির্দিষ্ট যোগজ করেছিলাম, অনির্দিষ্ট যোগজের লিমিট ছিল না। তো আমরা এই যে এই ধরনের এই লিমিটওয়ালা যে অঙ্কগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা অনির্দিষ্ট যোগজের স্টাইলেই সলভ করবো। আসো লিমিট বাদ দিয়া যে অংশটুকু আছে সেটুকু লিখলাম। আমরা উভয় পক্ষ থেকে 10x কমন নিছি। দেখো বিষয়টা ভালো করে, এখানে 10 আছে তিনটা, এখানে 10 হয়েছে একটা। তাহলে এখান থেকে আমরা 10x কমন নেওয়ার পরে অবশিষ্ট থাকে 10² x প্লাস 1। এখন তোমরা জানো যে সেই চিরাচরিত সূত্রটা sec² θ মাইনাস 10² θ ইকুয়াল 1, এই সূত্রটা তোমরা নবম দশম শ্রেণীতে অনেক বেশি ব্যবহার করছো। আমরা ফার্স্ট ইয়ারের এই যে ত্রিকোণমিতি অংশও কিন্তু এই সূত্রটা ব্যবহার করেছি। তোমরা যে সেই সূত্রটা থেকেই sec² θ মাইনাস 10² θ ইকুয়াল 1, সেখান থেকে যে sec² θ সমান হচ্ছে 1 প্লাস 10² θ। তাহলে দেখো 10² x প্লাস 1 ইকুয়াল আমরা কি লিখলাম, sec² x। ভালো করে খেয়াল রাখতে হবে এটা। এই যে বেসিক সূত্রগুলো কিন্তু না জানলে, অর্থাৎ ত্রিকোণমিতির সূত্রগুলো না জানলে কিন্তু ক্যালকুলাসে ভালো করা যাবে না। মনে রাখতে হবে ক্যালকুলাস ভালো করতে হলে অবশ্যই ত্রিকোণমিতির সব সূত্র নগদের মনে রাখতে হবে। এখন আসলে আমরা 10x = z ধরলাম। 10x = z ধরে আমরা উভয়পক্ষকে অন্তরীকরণ করবো। 10x এর অন্তরীকরণ হচ্ছে sec² x, z এর অন্তরীকরণ হচ্ছে dz/dx। তাহলে দেখো sec² x dx ইকুয়াল হচ্ছে dz। এখন দেখো এই যে sec² x dx ইকুয়াল আমরা কি বসাবো, dz বসাবো। আর এই যে 10x ইকুয়াল আমরা কি ধরছি, 10x ইকুয়াল আমরা z ধরছি। দেখো ভালো করে বিষয়টা, 10x ইকুয়াল হচ্ছে z, আর এই যে sec² x dx ইকুয়াল হচ্ছে dz। এখন দেখো x পাওয়ার n dx, দেখো x পাওয়ার n এর ইন্টিগ্রেশন হচ্ছে x পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। অর্থাৎ দেখো এই যে চলকের উপরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার প্লাস 1 বাই পাওয়ার প্লাস 1। তাহলে দেখো এখানে z এর উপরে পাওয়ার হচ্ছে 1, তাহলে কি দাঁড়াবে, দেখো এটার সাথে ম্যাচিং করছে, তাহলে কি দাঁড়াবে, পাওয়ার প্লাস 1 বাই পাওয়ার প্লাস 1। তাহলে দেখো হাফ z²। এখন দেখো আমার প্রশ্নে কিন্তু কোথাও z নেই। আমি z ইকুয়াল কি ধরেছিলাম, z ইকুয়াল আমরা ধরেছিলাম tan x। তাহলে দেখেন দেখো এই যে z এর পরিবর্তে আমরা tan x লিখে দিলাম। অর্থাৎ আমার এই যে অনির্দিষ্ট যোগজের মান হচ্ছে হাফ tan² x। আমরা অনির্দিষ্ট যোগজ বের করে ফেলেছি, এবার আমরা ভ্যালু বসাবো। তোমাদেরকে মনে রাখতে হবে অনির্দিষ্ট যোগজ কিন্তু আমরা এই থেকে এই পর্যন্ত বিস্তারিত আলোচনা করছি। প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা ফর্মুলা আমরা প্র্যাকটিস করেছি। আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমরাও ভালোভাবে সলভ করেছো। তাহলে দেখো আমরা এখানে কি করছি, আমরা এখানে 10x কমন নিছি। 10x কমন নেওয়ার পরে কি থাকে, 10² x প্লাস 1, 10² x প্লাস 1 এগুলো আমরা লিখলাম sec² x। এবার আমরা 10x ইকুয়াল z ধরছি। তাহলে z এর অন্তরীকরণ দেখো এই সূত্র অনুযায়ী z এর ইন্টিগ্রেশন হবে দেখো পাওয়ার প্লাস 1 বাই পাওয়ার প্লাস 1, তাহলে হাফ z², z ইকুয়াল হচ্ছে tan x। এখন থেকে আমরা z এর পরিবর্তে tan x বসাই দিলাম। এবার আমরা ভ্যালু বসাবো। চলো তাহলে খেয়াল রাখতে হবে এই জায়গায় কিন্তু লিমিট বসানো যাবে না, z কে কিন্তু বের করে দিতে হবে। জেড ইকুয়াল কত, জেড ইকুয়াল হচ্ছে 10x। দেখো এখন জেড ইকুয়াল 10x বসেছি, কারণ এই যে লিমিটটা দেওয়া আছে এটা হচ্ছে x এর লোয়ার লিমিট হচ্ছে 0, x এর আপার লিমিট হচ্ছে 5/4। তাহলে দেখো বাট এখানে হচ্ছে z, তাহলে z রাখা যাবে না। তাহলে এবার আসো, এবার আমরা ভ্যালু বসাবো। দেখো আপার লিমিট 0, আপার লিমিট হচ্ছে 5/4, লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে এখানে যতগুলো x থাকবে এই বক্সের ভিতরে, যতগুলো x থাকবে প্রত্যেকটা x এর ভিতরে, প্রত্যেকটা x এর পরিবর্তে আগে আপার লিমিট, তারপরে মাইনাস, তারপরে লোয়ার লিমিট বসাতে হবে। চলো আমরা বসাই। দেখো তাহলে 10² x, x এর পরিবর্তে দেখো 5/4 মাইনাস 10² x, x এর পরিবর্তে 0। তাহলে দেখো 10² 5/4 মাইনাস 10² 0, আর বাইরে আছে কত, হাফ। এই হাফটা বাইরে বসাই দিতে হবে। হাফটা চাইলে তোমরা এর সাথে রাখতে পারো, এর সাথে রাখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তাহলে দেখো হাফ। এখন দেখো 10² 5/4, অর্থাৎ এর অর্থ হচ্ছে 10 5/4 হোল স্কোয়ার। তো তোমরা জানো যে 10 5/4 মানে 10 45 ডিগ্রি, 10 45 ডিগ্রি মানে হচ্ছে 1, তারপরে স্কোয়ার 1² মাইনাস 10 0 স্কোয়ার, 10 0 মানে হচ্ছে 0, তারপরে স্কোয়ার। তারপরে আলটিমেটলি আনসার হচ্ছে হাফ। তাহলে দেখো এই যে রাশিটা, এই রাশিটার নির্দিষ্ট যোগজ, এই সীমার ভিতরে নির্দিষ্ট যোগজ হচ্ছে হাফ। তাহলে আগে অনির্দিষ্ট যোগজ সঠিকভাবে বের করতে হবে, এরপরে লিমিট বসাতে হবে। লিমিট বসানোর সময় খেয়াল রাখতে হবে আগে আপার লিমিট, এরপরে মাইনাস, এরপরে লোয়ার লিমিট। কোনোভাবেই কিন্তু আগে লোয়ার লিমিট বসানো যাবে না। এরপরে দেখো 10² 5/4, এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু যে ত্রিকোণমিতি যখন করাইছিলাম তখন কিন্তু একটা কথা তোমাদেরকে সবসময় বলতাম যে সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন থিটা হোল স্কোয়ার। তাহলে 10² 5/4 এর অর্থ হচ্ছে 10 5/4 হোল স্কোয়ার। তাহলে 10
5/4 এর মান হচ্ছে 1 তারপরে স্কয়ার, tan 0 এর মান হচ্ছে 0 তারপরে স্কয়ার। চলো এবার আমরা যে প্রবলেমটা সলভ করব তার লোয়ার লিমিট হচ্ছে 5/3, আপার লিমিট হচ্ছে 5/2, আর আমাদের রাশিটা হচ্ছে cos কিউব x y sin পাওয়ার 7x। চলো আমরা প্রবলেমটা সলভ করি। এটাও কিন্তু ইতিপূর্বে অনেকবার পরীক্ষায় আসছে। আমরা লিমিট বাদ দিলাম, লিমিট বাদ দিয়ে দেখো এখানে আমরা কি লিখছি। এখানে দেখো cos আছে কয়টা, cos আছে 5টা, sin আছে 7টা। তো তোমরা জানো সবাই যে cos বাই sin হচ্ছে cot, sin বাই cos হচ্ছে tan। তো এখানে cos 5টা আছে, sin 7টা আছে, তাহলে দেখো cos পাওয়ার 5 বাই sin পাওয়ার 5, আর দুটো sin কে আমরা আলাদা করে বলছি, যারা দেখো টোটাল sin হচ্ছে 7টা। cos বাই sin সমান আমরা cos লিখতে পারি। ভালো করে দেখো এই যে এখান থেকে আমরা এটা কিভাবে পাইছি, দেখো cos 5টা 5টাই রয়ে গেছে, আর এই যে sin 7টা, sin 7টা একটা বিষয় খেয়াল রাখবা, উপরে যদি 4 থাকে তোমরা বাই sin cot, তারপরে পাওয়ার 5, cos বাই sin হচ্ছে cot, আর 1 বাই sin স্কয়ার cos স্কয়ার। আমরা কিন্তু কিভাবে করতে হবে, এটার উপরে 5 আছে, এই কারণে 5 আছে, আর আমরা যদি cot x cos x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস, তাহলে আমরা cot x z ধরছি, cot x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস cosec স্কয়ার x, z এর অন্তরীকরণ হচ্ছে dz বাই dx, তাহলে আমরা লিখতে পারি cosec স্কয়ার x dx ইকুয়াল হচ্ছে মাইনাস dz। দেখো তাহলে এই cot এর পরিবর্তে z, তারপরে পাওয়ার 5, এরপরে দেখো cosec x dx ইকুয়াল হচ্ছে মাইনাস dz, cosec x dx ইকুয়াল হচ্ছে মাইনাস dz। এবার মাইনাসটা বাইরে নিয়ে গেলাম, এখন দেখো এই সূত্রের সাথে ম্যাচিং করবে। দেখো x পাওয়ার n, তাহলে x পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, তাহলে দেখো z এর উপরে পাওয়ার হচ্ছে 5, দেখো z এর উপরে পাওয়ার 5 প্লাস 1 বাই 5 প্লাস 1 মাইনাস, দেখো তাহলে মাইনাস 1 বাই 6 z পাওয়ার 6। এখন দেখো z গুলো আমরা কি ধরছি, z গুলো হচ্ছে cot x, তাহলে z এর পরিবর্তে আমরা cot x বসাবো, তার মানে মাইনাস 1 বাই 6 cot পাওয়ার 6x। তাহলে আমরা এই যে রাশিটা, এই রাশিটার অনির্দিষ্ট যোগজ কিন্তু আমরা বের করে ফেলেছি। চলো এবার আমরা দেখো বিষয়টা খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু ভ্যালু বসানো যাবে না, জেড রেখে কিন্তু ভ্যালু বসানো যাবে না, জেড বাদ দিতে হবে, জেড কে এক্স এ নিয়ে আসতে হবে, তাহলে জেড ইকুয়াল কত cot x, যাকে আমরা cot x বসিয়েছি। এখন এই জায়গায় কিন্তু আমরা ভ্যালু বসাবো, এই জায়গায় আমরা ভ্যালু বসাবো, এই জায়গায় কিন্তু আমরা ভ্যালু বসাতে পারবো না। চলো আমরা লিমিট বসাই দিই। দেখো আপার লিমিট, লোয়ার লিমিট, তাহলে দেখো এখানে যতগুলো এক্স থাকবে প্রত্যেকটা এক্স এর পরিবর্তে আপার লিমিট, তাহলে দেখো cot পাওয়ার 6 এক্স এর পরিবর্তে 5/2 মাইনাস cot পাওয়ার 6 এক্স এর পরিবর্তে 5/3, এরপরে থার্ড ব্র্যাকেট দিয়া মাইনাস 1 বাই 6 বাইরে আমরা রেখে দিলাম। তাহলে দেখো cot পাওয়ার 6 5/2 এর অর্থ হচ্ছে cot 5/2 পাওয়ার 6, cot 5/2 পাওয়ার 6। দেখো তাহলে cot 90 ডিগ্রি, cot 90 ডিগ্রি মান হচ্ছে 0, cot 90 ডিগ্রি মান হচ্ছে 0, তার উপরে পাওয়ার 6, আর cot 5/3, cot 5/3 মান হচ্ছে 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। মনে রাখতে হবে cot 30 ডিগ্রির 60 ডিগ্রি মান হচ্ছে, এখানে 5/3 মানে 60 ডিগ্রি, তাহলে cot 6 cot পাওয়ার 6 এর অর্থ হচ্ছে cot 5/3 হোল পাওয়ার 6, তাহলে 1/√3, cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3 তার উপরে পাওয়ার 6। তাহলে দেখো এখন যদি আমরা পুরোটাকে ক্যালকুলেশন করি, এটা তো 0 হয়ে যাবো, মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর এই যে √3 তার উপরে পাওয়ার 6, √3 উপরে যদি পাওয়ার 6 হয়, তাহলে এই -1/6 -1/√3 পাওয়ার 6 পুরোটা ক্যালকুলেশন করলে 1/162। তাহলে এটা তোমরা ক্যালকুলেটর করে ফেলবা, তাহলে হাতে কলমে করতে পারো, কারণ এখানে 2 মানে 2 তাহলে এক রুট স্কয়ারে কাটা গেলে আরো থাকবে 4, তাহলে 3/4 মানে কত সেটা ক্যালকুলেশন করে তোমরা করে ফেলবা 2 বা এইভাবে করতে পারো যে 1/√3 হোল স্কয়ার তারপরে পাওয়ার কিউব, তাহলে রুট স্কয়ার কাটা গেলে পাওয়ার কিউব 3 3 মানে 3 নং 7 7 7 3 গুণ করলে 162। তাহলে দেখো এই যে রাশিটা আমরা দেখতে পাচ্ছি তার নির্দিষ্ট যোগজ হচ্ছে 1/162। এটা কিন্তু সাবধানতার সহিত করতে হবে। তাহলে অবশ্যই খেয়াল রাখবে তোমরা আগে আপার লিমিট মাইনাস তারপরে লোয়ার লিমিট, আর এই যে পাওয়ার 6টা নিয়ে তোমাদের টেনশন করার কিছুই নেই, তোমরা আগে cot 90 ডিগ্রি মান বের করবা, তারপরে পাওয়ার 6 বসে দিবা, এরপরে তোমরা cot 5/3 অর্থাৎ cot 60 ডিগ্রি মান বের করে ফেলবা, এরপরে তোমরা পাওয়ারটা বসাই দিবা। তোমাদেরকে অবশ্যই যে প্রবলেমটা সলভ করতে হবে 1/লিমিট হচ্ছে 0, আর লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে 5/2 sin পাওয়ার 5x cos পাওয়ার 4x। তাহলে এই প্রবলেমটা অবশ্যই তোমাদেরকে সলভ করতে হবে এবং এটার আনসার হবে 8/315। যদি এটা না হইলে পারো তাহলে অবশ্যই তোমরা আমাকে এটা দেখাবে এবং যেটুকু করতে পারবে সেটুকুর ছবি পাঠাবে। চলো এবার আমরা যে প্রবলেমটা সলভ করবো, খুব ইম্পর্টেন্ট, এর আগে অনেকবার পরীক্ষা আসছে এবং এই ধরনের একটা প্রবলেম কিন্তু আমরা অনির্দিষ্ট যোগাযোগ করেছিলাম। লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 5/2, তাহলে sin স্কয়ার x sin 3x। তাহলে দেখো আমরা আই ধরলাম লিমিট বাদ দিয়ে, তাহলে এখন দেখো
স্কোয়ার আছে, যদি তোমরা জানো যে ত্রিকোণমিতিতে সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ার থাকলে অবশ্যই 2 আনতে হবে। তাহলে দেখো আমরা এই যে এই সূত্রের সাথে ম্যাচিং করানোর জন্য দেখো কি করলাম, এখানে একটা 2 দিলাম, সাথে ব্যালেন্স করার জন্য হাফ দিলাম, কারণ আমি যদি 2 দিই এতে মানের পরিবর্তন হবে, কিন্তু সাথে যদি আমি একটা হাফ দিয়ে দিই তাতে মানের কোনো পরিবর্তন হবে না। এখন দেখো তোমরা, তাহলে এই যে সূত্রের সাথে ম্যাচিং করে 2 sin স্কোয়ার এক্স, দেখো এই সূত্রের সাথে ম্যাচিং করে আমরা লিখতে পারি 1 মাইনাস cos 2x। দেখো 2 sin স্কোয়ার এক্স, এটা আমরা কি লিখতে পারি 1 মাইনাস cos 2x, আর এটা বসে গেছে আর হাফটা বাইরে বসে যাবে, বাস। এখন কি করবো, এখন এই sin x 3x দিয়ে এটাকে গুণ করবো, এটাকে গুণ করবো, দেখো করে দিলাম। এবার হাফ দিয়ে গুণ করে দেবো, দেখো হাফ দিয়ে এটাকে গুণ করলাম, তাহলে এই হাফ দিয়ে এটাকে গুণ করলাম, তাহলে এই অপারেটর এবং ডিএক্স উভয়টার সাথে থাকবে, অপারেটর এবং ডিএক্স উভয়টার সাথেই থাকবে, দেখো আলাদা করে ফেলছি। তো আলাদা করার কারণে এখন দেখো এখানে তো সরাসরি সূত্র হয়ে যাবে এইটুকু বাদ। এখন দেখো আবার এখানে কজ আর সাইন গুণাকার আছে, যদি তোমরা জানো যে ত্রিকোণমিতিতে আমরা ত্রিকোণমিতিতে ডিফারেন্সিয়েশনে ইন্টিগ্রেশনে আমরা একটা কথা সবসময় বলে থাকি যে ত্রিকোণমিতিতে সাইন কজ গুণ আকারে থাকলে 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ করতে। দেখো এখানে কজ আর সাইন গুণ আকার আছে, দেখো এই সূত্রটার দিকে তাকাও যে 2 cos sin b, 2 cos sin b সমান হচ্ছে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। তাহলে এই সূত্রটার সাথে ম্যাচিং করে দিলে দেখো এই যে সূত্রটা, এই সূত্রটার পাশে কিন্তু একটা 2 আছে, বাট দেখো এটা এটার সাথে মিলে, দেখো cos 2x sin 3x, দেখো cos a sin b, দেখো cos a sin b, একটা 2 লাগবে, একটা 2 লাগবে, দেখো একটা 2 দিলাম, সাথে একটা হাফ দিয়ে দিলাম, এতে মানের কোনো পরিবর্তন হবে না। 2 কাটা গেলে মানের কোনো পরিবর্তন হবে না, জাস্ট আমরা একটা আকার পেয়ে গেলাম। তো এখন দেখো এটা বসে গেছে, আর এখানে এই যে -1/4, আর এই হয়ে যাবে দেখো 2 cos a sin b, দেখো 2 cos a sin b সমান হচ্ছে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। তাহলে দেখো 2 cos a sin b মানে কি 2x প্লাস 3x, দেখো 5x, এরপরে মাইনাস 2x মাইনাস 3x মানে মাইনাস x। তাহলে দেখো সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি, আমরা একসাথে ক্যালকুলেশনটা করে ফেলছি। তোমাদেরকে খেয়াল রাখতে হবে, একসাথে ক্যালকুলেশন করলে 2-1 লাইন তুমি স্কিপ করতে পারবা, এতে তোমার তাড়াতাড়ি অঙ্কটা শেষ হবে। দেখো 2 cos a sin b সমান হচ্ছে সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি। এবার দেখো ক্যালকুলেশন করবে, দেখো ভালো করে দেখো আমরা কিভাবে সূত্রটা পাইছি, এটা কিভাবে ম্যাচিং করতেছে, দেখো ভালো করে তোমরা বিষয়টা লক্ষ্য করো যে 2 cos sin b সূত্র হচ্ছে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b, আমরা সরাসরি এটা এখানে প্রয়োগ করে ফেলছি। এখন আসো দেখো এটা যে এই যে এই 1/4 দিয়ে এটাকে গুণ হইছে, এরপরে দেখো তোমরা এখানে একটা কাজ আমরা ডাইরেক্ট করে ফেলছি যে sin মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস sin থিটা, তাহলে মাইনাস হচ্ছে প্লাস, আর বাইরে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর এই 1/4 দিয়ে এটাকে গুণ হবে, 1/4 দিয়ে এটাকে গুণ হবে, দেখো আলাদা করে ফেলছি। এই জায়গাটা ভালো করে খেয়াল রাখতে হবে, sin মাইনাস থিটা সমান হচ্ছে কি মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আর বাইরে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, হয়ে গেল কাজটা। তাহলে দেখো এখানে 3টা পদ চলে আসছে, 3টা পদ। দেখো এই যে এই জায়গাটা ভালো করে খেয়াল করবে, সাইন মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস, সেটা নিচে যাবে। দেখো ধ্রুবক থাকলে সেটা নিচে যাবে, এই বিষয়টা তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে দেখো সাইন এক্স, তাহলে মাইনাস কজ এক্স, এক্স এর সাথে ধ্রুবক আছে 3, সেটা নিচে গেছে। ঠিক একইভাবে দেখো সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, এক্স এর সাথে ধ্রুবক আছে 5, সেটা নিচে গেছে। দেখো বিষয়টা ভালো করে তোমরা লক্ষ্য করো। এরপরে দেখো সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, বাস হয়ে গেল। এরপরে দেখো এইটা -1/6 cos 3x, এরপরে -7 আছে প্লাস 1/20 cos 5x, এরপরে -7 আছে প্লাস 1/4 cos x। বাস আমরা এই যে রাশিটা, এই রাশিটার অনির্দিষ্ট যৌগজ কিন্তু পেয়ে গেছি। এবার আমরা ভ্যালু বসাবো। তাহলে দেখো আমরা এখানে কি করছি, বিষয়টা আবার একটু লক্ষ্য করো। এই যে sin স্কয়ার সাথে 2 দিয়ে গুণ, 2 দিয়ে ভাগ, তাহলে 2 sin স্কয়ার x = 1 - cos 2x। এরপরে sin 3x দিয়ে এটাকে গুণ করছি, এটাকে গুণ করছি, গুণ করে এটা পাইছি। এরপরে এই হাফ দিয়ে এটাকে গুণ করছি, এটাকে গুণ করছি, গুণ করার পরে এখানে দেখো আবার 2 দিয়ে গুণ, 2 দিয়ে ভাগ, তাহলে দেখো 2 cos sin b, 2 cos sin b সমান হইছে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। দেখো তাহলে sin 5x মাইনাস sin মাইনাস x, তাহলে sin মাইনাস থিটা সমান মাইনাস sin থিটা মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। এরপরে দেখো 1/4 দিয়ে এটাকে গুণ, 1/4 দিয়ে এটাকে গুণ, এরপরে এখানে ইন্টিগ্রেশনের সূত্র, এখানে ইন্টিগ্রেশনের সূত্র, এখানে ইন্টিগ্রেশনের সূত্র, বাস এটা তো মাইনাস মাইনাসে গুণ করে পাইছি। এবার আমরা এই যে অনির্দিষ্ট যৌগজটা পেলাম, সেখানে আমরা ভ্যালু বসাবো। চলো ভ্যালু বসাই। আমাদের লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 5/2। তাহলে এখানে দেখো 3টা পদ, এখানে একটা x আছে, এখানে একটা x আছে, এখানে একটা x আছে, তাহলে প্রত্যেকটা x এর পরিবর্তে আমাদেরকে লোয়ার আপার লিমিট বসাইতে হবে। দেখো বসাই দিলাম, দেখো -1/6 cos 3 × 5/2, দেখো এই যে x এর পরিবর্তে 5/2। ঠিক একইভাবে এই x এর পরিবর্তে
580 কিভাবে এই x এর পরিবর্তে 580 এরপর মাইনাস এরপর দেখো লোয়ার লিমিট দেখো x এর পরিবর্তে 0 a x এর পরিবর্তে 0 a x এর পরিবর্তে 0 তাহলে প্রত্যেকটা পদে এখানে যতগুলো পদ থাকবে যদি একটা থাকুক 3 4টা 5টা যতগুলো পদ থাকবে এর ভিতরে যতগুলো পদ থাকবে প্রত্যেকটা পদে আগে আপার লিমিট তারপর লোয়ার লিমিট বসাইতে হবে এবার ক্যালকুলেশন দেখো 352 মানে 70 ডিগ্রি 70 ডিগ্রি মানে হচ্ছে 0 552 এটাও 0 90 ডিগ্রি এটাও 0 তাহলে এখানে পুরো ফিগারটাই 0 হয়ে যাবে এরপরে দেখো cos 0 এখানেও cos 0 এখানেও cos 0 তাহলে এখানে এখানে হবে 1 এখানেও 1 এখানেও 1 দেখো -1/6 ইন্টু 1 1/20 ইন্টু 1 1/4 ইন্টু 1 এরপরে দেখো এটা পুরোটাই বাদ এরপরে দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস দেখো হয়ে গেল এবার যদি আমরা লসাগু করি লসাগু হচ্ছে 60 তাহলে হর দিভাগ লব গুণ করে আমরা আনসার পাই আলটিমেটলি -2/15 তাহলে এই যে রাশিটা এই সীমার ভিতরে তার মান হচ্ছে -2/15 তাহলে আগে অনির্দিষ্ট যোগসটা ভালোভাবে বের করতে হবে এরপরে প্রত্যেকটা পদে আপার লিমিট মাইনাস তারপর লোয়ার লিমিট এরপরে দেখো এখানে পুরোটাই 0 এই যে 352 552 582 এগুলো পুরোটাই 0 আর এই যে 30 মানে 0 50 মানে 0 আর 0 এগুলো পুরোটাই হচ্ছে 1 তাহলে -1/6 ইন্টু 1 1/20 ইন্টু 1 1/4 ইন্টু 1 ক্যালকুলেশন করলে আমরা কি পাই -2/15 তোমাদেরকে অবশ্যই যে প্রবলেমটা সলভ করতে হবে সেটা হচ্ছে 0 থেকে 5 sin x ইন্টু sin 2x তাহলে এখানে যদি গুণ যদি ভাগ করতে হবে তাহলে 2 sin a sin b সূত্র হবে যে তোমরা জানো যে 2 sin a sin b সূত্র হচ্ছে cos a minus b minus cos a plus b তাহলে যদি গুণ যদি ভাগ করতে পার এই অঙ্কটার आंसर আসবে 2/3 যদি অঙ্ক করে এই आंसर না পাও তাহলে অবশ্যই আমাকে জানাবে ধন্যবাদ সবাইকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি যে প্রবলেমগুলো সলভ করেছি আগে তোমরা অবশ্যই এগুলো করবে ভিডিওটা ভালো করে দেখবে এরপরে যে হোমওয়ার্কগুলো দিছি সেগুলো করবে যদি করতে না পারো আমাকে ছবি পাঠাবে ধন্যবাদ সবাইকে